টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে পাহাড়ের পাদদেশে গজারি বিলের পাশে শান্ত নিরিবিলি পরিবেশে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম কোচপাড়া। কোচ সম্প্রদায়ের অধিবাসীদের আধিক্যের কারণেই গ্রামের নামকরণ হয়েছে কোচপাড়া। এ গ্রামেরই এক অসহায় রমণী পুতুল রানী, যিনি এই মধ্য বয়সেও নিরলসভাবে টেনে চলেছেন সংসারের ঘানি। জীবনের কঠিন বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তিনি। যদিও তার 4 সদস্যের পরিবার, তথাপি সংসারে অভাব আঘাত হানে বারবার। কাক ডাকা ভোরে প্রতিদিন শুরু হয় পুতুল রানীর নিরলস সংগ্রামের গল্প। তিনি একজন সাধারণ চা বিক্রেতা, কিন্তু তার জীবনের প্রতিটি দিনই অসাধারণ লড়াইয়ের গল্প। দুপুরের রোদ যখন তীব্র হয়ে ওঠে, চারপাশ যখন ফাঁকা হয়ে যায়, তখনও তার দোকান খোলা থাকে। ঘামে ভিজে যায় তার শরীর, চোখে নেমে আসে ক্লান্তি। বাড়ির পাশে মৃতপ্রায় বিলটা যেন তারই প্রতিচ্ছবি, নীরব আর অনেকটা একা। বিলের পানির মতোই তার বুকেও জমে আছে অজস্র না বলা গল্প। আমার নাম পুতুল রানী, গ্রাম কুচপাড়া, থানা ঘাটাইল। পরিবারে আমরা 4 জন, 2 ছেলে আর আমার স্বামী আর আমি। আমার 2 ছেলে প্রতিষ্ঠিত আমি করতে পারি নাই, আমার স্বামী রোজগার করতে পারে না। এই ঘরটা ছাড়া আমার জমি জমা নাই, সংসার চালাইতে পারি না দেখে আমি এই চার দোকানটা দিছি। এই চার দোকানের উপরে আমার সংসারটা চলে। সারাদিন চা পান আমি বিক্রি করে কোনো রকম সংসারটা আমি চালাই। আমরা সনাতন ধর্মের মানুষ। এই গ্রামে 70-80 ঘর আছে। সরকার যদি কিছু সাহায্য করতো, দোকানটা আমি ভালোভাবে চালাইতে পারতাম। পুতুল রানীর হাতের চা যেন অন্যরকম। হয়তো চায়ের স্বাদে মিশে থাকে তার কষ্ট, তার ভালোবাসা আর তার না বলা স্বপ্নগুলো। আমার নাম সহদেব চন্দ্র ক্ষত্রিয়, গ্রামের নাম কুচপাড়া। পুতুলি রানী খুবই অসহায়। তার 2 ছেলে, তার স্বামী কাজ করতে পারে না, বিদায়ী সে এই চার দোকান করে সংসার চালায়। এই গ্রামে আমাদের এই ক্ষত্রিয় সম্প্রদায়ের লোক 80 ঘর আছে। তার মধ্যে এই পুতুলি রানী খুবই অসহায়। ছেলে 2টারে ঠিকমতো লেখাপড়া করতে পারে না, 8-9 পর্যন্ত পড়েছে, লেখাপড়া করেছে। ওদের যদি সরকারের থেকে কোনো ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করত, তাহলে পুতুলি রানীর সংসারের পরিস্থিতি ভালো হতো। পুতুল রানীর পরিবার আমাদের গ্রামের আদিবাসী পরিবারের মধ্যে অত্যন্ত দরিদ্র এবং অসহায় একটা পরিবার। পুতুল রানীর স্বামী আছে, কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কোনো কামাই রুজি করতে পারে না। পুতুল রানীর 2টা ছেলে, বড় ছেলেটাও মানসিকভাবে অসুস্থ, ছোট ছেলে স্কুলে যায়। কাজেই পুতুল রানীর পরিবারে কামাই রোজগার করার মতো কোনো মানুষ নাই। পুতুল রানীরা এতটাই দরিদ্র যে পুতুল রানী নিজে যদি বাজারে একটা দোকান নিতে যায়, তাহলে কয়েক লক্ষ টাকা তার সিকিউরিটি মানি দিতে হয়, যেটা পুতুল রানীর পক্ষে সম্ভব না।
এজন্য পুতুল রানী নিজের জীবিকার তাগিদে তার ঘরের বারান্দার মধ্যে একটা চায়ের দোকান করেছে। সেই চায়ের দোকানের আয় রুজি দিয়েই পুতুল রানীর 4 সদস্যের পরিবারটা চলে। পৃথিবীর মানে আমাদের এখানে যদি এমন কোনো ব্যক্তি বা মানুষ থাকতো যার ভিতরে পুতুল রানীর পরিস্থিতিটা দেখে একটু মায়া হয়, তাহলে পুতুল রানীকে যদি সে সহযোগিতা করে, তাহলে পুতুল রানীর পরিবারটা হয়তো বেঁচে যাবে। সন্ধ্যা নামলে দোকানের কোলাহল ধীরে ধীরে থেমে যায়। তিনি দিনের হিসেব মেলান, কিছু টাকা, কিছু হাসি আর অনেকটা ক্লান্তি। তবুও তিনি হার মানেন না, কারণ পুতুল রানী জানেন তার এই ছোট্ট চায়ের দোকানই তার শক্তি, এই পরিশ্রমী তার সম্মান, আর এই লড়াই তার বেঁচে থাকার গল্প। একজন চা বিক্রেতা, সমাজের চোখে হয়তো ছোট্ট পরিচয়, কিন্তু বাস্তবে তিনি এক অদম্য সাহসের প্রতীক। পুতুল রানীর গল্পটা শুধু চা বিক্রির না, এটা এক নারীর দৃঢ়তা, সংগ্রাম আর আত্মসম্মানের গল্প।